বিস্তারিতভাবে আগামীকালকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর উপস্থিতিতে যে বাংলাদেশের মানুষের এবং বাংলাদেশের কৃষকদের যে বহুল প্রত্যাশিত কৃষক কার্ড কর্মসূচি উদ্বোধন করা হবে এবং আমরা বিশ্বাস করি এই কৃষি কার্ডের মাধ্যমে কৃষকদের ন্যায্য মজুরি, কৃষি ঋণ, সকল সুযোগ সুবিধা আমাদের আগামীর যে কৃষক, বর্তমান যে কৃষক, সকলেই সেই সুযোগ সুবিধা তারা পাবে। পাশাপাশি আমি অ্যাজ এ স্পোর্টস মিনিস্টার হিসেবে আমাদের ইতিমধ্যে আপনারা জানেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশের জাতীয় খেলোয়াড়দেরকে ক্রীড়া ভাতার ইতিমধ্যে নিশ্চিত করেছেন, উদ্বোধন করেছেন এবং আমরা আগামী ২রা মে আমরা নতুন করে স্পোর্টস সিলেট থেকে একযোগে সারা বাংলাদেশের প্রত্যেকটি জেলা শহরে জেলা স্টেডিয়ামে উদ্বোধন করা হবে ১২ থেকে ১৪ বছর বাচ্চাদের নিয়ে এবং সেই নতুন করে স্পোর্টসে ৮টি স্পোর্টস দিয়ে আমরা শুরু করছি এবং সেই স্পোর্টসের মাধ্যমে আমরা বিশ্বাস করি যে আমাদের সন্তানরা, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম তারা একটি সুস্থ জাতি হিসেবে গড়ে উঠবে এবং একটি মাদকমুক্ত সমাজ গড়ার মাধ্যমে আমরা আশা করি যে আমাদের নতুন করে স্পোর্টসের যে কার্যক্রম সেটি বাংলাদেশের ইতিহাস হয়ে থাকবে ইনশাআল্লাহ। পাশাপাশি আপনাদের এই টাঙ্গাইল স্টেডিয়াম থেকে শুরু করে আমাদের সারা বাংলাদেশেই আমরা মাঠ সংরক্ষণের জন্য ইতিমধ্যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একটি নির্দেশনা আমাদেরকে দিয়েছেন। তা আশা করি আপনাদের এই টাঙ্গাইল স্টেডিয়ামের গ্যালারি থেকে শুরু করে জিমনেশিয়াম যেখানে যেখানে যে সমস্যা রয়েছে সেগুলো আমরা দ্রুতই সমাধান করব ইনশাআল্লাহ পর্যায়ক্রমে আপনাদের সহযোগিতার মাধ্যমে এবং আমাদের সকল স্থানীয় ক্রীড়াবিদ, ক্রীড়া সংগঠক যারা রয়েছে সকলের সহযোগিতা নিয়ে আমরা একটি ক্রীড়া বান্ধব, একটি ক্রীড়া মোদী দেশ হিসেবে আমাদের এই বাংলাদেশকে গড়ে তুলতে চাই। স্পেশালি আপনারা সকলেই জানেন যে আগামীর শিক্ষাবর্ষ থেকে আমাদের ৪র্থ শ্রেণী থেকে খেলাধুলাকেও আমরা বাধ্যতামূলক করতে যাচ্ছি এবং এটি নিয়ে ইতিমধ্যে শিক্ষা মন্ত্রণালয়ের সাথে স্পোর্টস মিনিস্ট্রির আমরা আন্তঃমন্ত্রণালয়ে মিটিং করেছি এবং ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় আমরা এই কাজগুলো ইনশাআল্লাহ একটি একটি করে যে দীর্ঘ যে আমাদের যে পরিকল্পনাগুলো আপনারা দেখছেন যে কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, ক্রীড়া ভাতা, আমাদের খাল খনন, এগুলো কিন্তু একদিনের হঠাৎ করে প্রোগ্রাম না। আমরা দীর্ঘদিন ধরে এই পরিকল্পনাগুলো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী করেছেন, আমরা এখন একটি একটি করে বাস্তবায়ন করছি ইনশাআল্লাহ। আমি আগামী 18 তারিখ সারা বাংলাদেশের যুব উন্নয়ন অধিদপ্তরের সকল ডিডি বা যারা দায়িত্বপ্রাপ্ত আছেন সকল কর্মকর্তাকে আমি ডেকেছি আমাদের ক্রীড়া উন্নয়ন অধিদপ্তর এবং আমি নিজেই কয়েকটি অধিদপ্তরে গিয়ে ভিজিট করে দেখেছি যে তাদের কিছু গাফুলতি রয়েছে। কারণ আমরা দায়িত্ব নিয়েছি স্বল্প সময়, এখনও 2 মাস হয় নাই আমাদের। সো আমরা আশা করছি যে 18 তারিখের মিটিংয়ের পরে আপনাদের যেখানে যেখানে যে প্রশিক্ষণ কেন্দ্র নিয়ে কিছু অভিযোগ রয়েছে সেগুলো আমি নিজে সরাসরি তদারকি করে সেগুলোকে বাস্তবায়ন করব। যদি কারো কোনো গাফিলতি দেখি তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিব।